আমরা সপ্তাহের কোনো না কোনো দিন নিরামিষ খেয়ে থাকি, সে সোমবার হোক কিংবা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। তো সেই বারগুলোতে নিরামিষ রান্নার দিনে কি বানাবো সেটা তো একটা ব্যাপার থাকে। তো আজকে একটা ঝটপট খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। খিচুড়িটা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল 1 কাপ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 কাপ নিয়েছি মটর ডাল, সেটাও একটু ভিজিয়ে রেখেছিলাম। আর 1 কাপ রয়েছে মুগের ডাল। মুগ ডালটাও কিন্তু আমি কাঁচা ব্যবহার করছি। কাঁচা ডালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। এতে নিচ্ছি একটু সয়াবিন ভাপিয়ে নেওয়া, নিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু, একটা টমেটো কুচি, এর সাথে দিলাম কাঁচা লঙ্কা চেরা। একটা মশলা করছি, এতে দেব আদা আর কাঁচা লঙ্কা। একটু সামান্য জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা যতটা নিয়েছি, মোটামুটি আমি ওই 1 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম। আর এতে দিচ্ছি একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। 2টো এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর একটু 2 টুকরো মতো দারচিনি, এগুলোই অ্যাড করে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে দেখুন মেখে নিয়ে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিই। প্রথমে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব যে ভাজাভাজি করার প্রয়োজন নেই, আমি জাস্ট একটু মশলাগুলো দিয়েছি আর জিনিসটা একটু গরম হবে, মানে চাল ডালটা একটু গরম হবে, সেই পর্যায়ে অবধি নাড়াচাড়া করছি। এটাকে কষানোর কিন্তু প্রয়োজন নেই, আপনারা একবারে এর মধ্যে জল দিয়েও চাপিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে জল না দিয়ে জিনিসটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। কড়াইটাও তো গরম হতে লাগবে, সেরকম একটু গরম করে নিই, তারপর আমি এতে জল দিচ্ছি। খিচুড়ির জন্য যতটা জলের প্রয়োজন ততটাই জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, একটু সুন্দর করে ওপর নিচ করে দেবো। তবে খিচুড়িতে কিন্তু বেশ অনেকটা জল লাগে, এটা তো পোলাওয়ের মতো মাপ না, খিচুড়িতে জল কিন্তু মোটামুটি একটু বেশিই লাগবে, কারণ চাল ডাল সমস্ত কিছু ফুলে ডাবল হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটাও একটু বেশি যাবে, মানে এই মুহূর্তে, কারণ যেহেতু এগুলো ফুলে বড় হবে, সেই জন্য লবণটাও যেন একটু বেশি হয়। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর আমি পাশের ওভেনে একটু জল গরম হতে বসাবো, বা যে কোনো ইলেকট্রিক কেটেল বা কিছুতে একটু জল গরম করে রাখবেন। জল প্রয়োজন হলে খিচুড়িতে তখন কিন্তু একটু জল দেওয়া যেতে পারে। এখন জাস্ট একটু ফোটা শুরু করেছে, তবে পুরোপুরি ফোটেনি। আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জিনিসটা ফুটতে শুরু করে। এইভাবে খিচুড়ি কিন্তু ভীষণই স্বাস্থ্যসম্মত একটা খাবার। এভাবে করে দেখবেন, শরীর খারাপের মধ্যেও ভালো লাগবে। আর যেরকমভাবে আমরা নর্মালি করি, ভেজে কষে রান্না করি, সেটা কিন্তু একটু গুঁড়োপাক হয়ে যায়। এই খিচুড়িটা খেলে কিন্তু কোনো রকম বদহজম বা কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। একটু ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আঁচটাকে একদম কমে রেখে এটাকে হতে দিয়েছি। আঁচ কম রেখে মোটামুটি 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখুন ফুলে এগুলো ডাবল হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেব। হ্যাঁ দেখুন, আলুটা সুন্দরভাবে কেটে গেছে, না আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি এই সময় মনে হয় একটু টাইট লাগছে, জল লাগবে, এই মুহূর্তে কিন্তু একটু ঈষদুষ্ণ গরম জল মেশাতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটুখানি আবারও মিক্সড করে নেব। একটু আবারও ভালো করে মিক্সড করে নিলাম। এবার একটা তড়কা দেব, তার জন্য একটা প্যানের মধ্যে, তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। যেহেতু আমি গোটা গরম মশলাটা আগেই আমি দিয়েছি, গোটা গরম মশলাটা দিয়েই সেদ্ধ করেছি, সেই জন্য আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি কেউ ওই সময় না দেয়, এই সময় কিন্তু আপনারা দিতে পারেন ফোড়নের সময়। তবে আমার মনে হয় এটা যেহেতু একটু অন্যরকমভাবে করছি, এটা এইভাবেই করে দেখতে পারেন। শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটা একটু নড়বড় তো নাড়াচাড়া করতে হবে, কারণ তলার দিকটা একটু ধরে ধরে আসছে।
এই খুন্তি দিয়ে একটুখানি উপর নিচ করে নিয়ে এবার আমি এই ছোকটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু সামান্য গরম জল দিলাম, কারণ জল দেখলাম খিচুড়িটা বেশ টাইট হয়ে গেছে, কারণ খিচুড়ি ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। এবার আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খিচুড়ি করলে কিন্তু সত্যি কথা সহজপাচ্য হয়, খেতেও বেশ ভালো লাগে। অবশ্যই এইভাবে একদিন বাড়িতে করে জানাবেন, বা আপনারাও এরকমভাবে করেন কি না সেটাও আমাকে জানাবেন। দেখুন ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঘি, ওই 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে, কাঁচা ঘিয়ের। আর যদি ঘি এখন না দেন, যখন খেতে বসবেন তখন কিন্তু 1 চামচ করে ঘি ওপর থেকে ছড়িয়ে খেতে বসবেন, সেটাও বেশ ভালো লাগে। ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা খিচুড়ি, সম্পূর্ণ নিরামিষ। অনেকেই কিন্তু হাতে মাখা খিচুড়ি বা খিচুড়িতে পেঁয়াজ রসুন দেন, আমি যেহেতু নিরামিষের দিনে বানিয়েছিলাম সেই জন্য কিন্তু এইভাবেই তৈরি করেছি। এটা খুবই সহজপাচ্য খেতে হয়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়, একদম ভোগের খিচুড়ির মতো খেতে হয়। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন।